ধর্ষণের ঘটনার পর জুলাই আন্দোলনে শহীদ মোহাম্মদ জসিম হাওলাদারের মেয়ে লামিয়া আত্মহত্যা করেছেন। রাতে রাজধানীর শেখেরটেকের বাড়িতে এই ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। স্বজনরা জানান, গত 18ই মার্চ সন্ধ্যায় পটুয়াখালীর দুমকিতে বাবার কবর জিয়ারত করতে যান লামিয়া। সেখান থেকে ফেরার পথে তাকে তুলে নিয়ে যায় স্থানীয় সাকিব ও সিফাত নামের দুই ব্যক্তি। পরে জলিল মুন্সির বাগানে তাকে ধর্ষণ করা হয়। তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেয় ধর্ষণকারীরা। পরে এ ঘটনায় মামলা করা হয় পটুয়াখালীতে। তবে ধর্ষণের পর থেকেই শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন লামিয়া। তিনি নিয়মিত চিকিৎসাও নিচ্ছিলেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ দেন জসিম হাওলাদার। তারই কবর জিয়ারত করতে গিয়ে 18ই মার্চ দলগত ধর্ষণের শিকার হন মেয়ে লামিয়া। এতে তিনি সহ বিপর্যস্ত হয়ে পড়ে পুরো পরিবার। পরে নিয়মিত চিকিৎসা নিলেও মানসিক অবস্থার উন্নতি হয়নি তার। সে কারণেই হয়তো বেছে নিলেন আত্মহননের পথ। শনিবার রাতে রাজধানীর শেখেরটেকের বাসায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তাকে। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সোহরাওয়ার্দী হাসপাতালে। এদের ব্যাকগ্রাউন্ড বা এদের আজ্ঞা বলের মতো বড়, কেন এদের সাথে আমরা পারার মতো যোগ্য নাই। কারণ আমরা থাকি সব ঢাকার শহরে, আমরা কাজবাজ করি, চাকরি করি। উনি গার্মেন্টস চাকরি করে, আমি ওয়ার্কশপে চাকরি করি। কথা বুঝেন, আমাদের তো গ্রামরা থাই না। আমাদের মেয়ে ছেলে আছে, আমারও দুইটা মেয়ে আছে, ওনারও দুইটা ছেলে আছে। যে এদের নাম যদি আমরা প্রকাশ করি, তা ভবিষ্যতে তো আমরা এরকম লামির মতো আরও একজন হারাইতে পারি। তা হারানোর দরকার নেই। আমরা আপনাদেরকে মিডিয়ার কাছে বলতে চাই, এর কঠোর শাস্তি যে সরকারি থাকুক এখন বর্তমানে আনি, আগামী 1 সপ্তাহের ভিতরে এই বিচার কার্যকর হয়। আমরা এই বিচার জানি দেশবাসী দেখতে পারে। লামিয়ার মৃত্যুর খবরে হাসপাতালে আসেন বিএনপি, এনসিপি ও জুলাই ফাউন্ডেশনের কর্মকর্তারা। তারাও জানিয়েছেন ধর্ষণে জড়িতদের দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তির দাবি। লামিয়া যাতে এইভাবে নিজের লজ্জা ঢাকার জন্য নিজের গলায় ফাঁস না নিতে হয়, নিজের জীবন দিতে না হয়, সেটা অন্তত এই সরকার যে কদিন আছে সেটা নিশ্চিত করুক। এমন অনেক জায়গা আছে যেই জায়গাগুলোতে আসলে এত সুশীলতা দেখিয়ে লাভ নেই। একটা সময় ছিল এই বাংলাদেশে যখন প্রচুর অ্যাসিড নিক্ষেপ হতো, যখন অ্যাসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হলো, এরপর থেকে কিন্তু এটা অনেক কমে গিয়েছে। তো এমন কিছু মানুষ আছে আসলে যাদেরকে তারা যেরকম ডিজার্ভ করে তাদের বিরুদ্ধে সেরকমই শাস্তি দিতে হবে, অ্যাকশন নিতে হবে। মেন্টাল হেলথ আসলে এমন একটি বিষয়, এটিকে যদি গুরুত্ব সহকারে না দেখা হয়, এটি আসলে ক্রমাগতই খারাপের দিকে যেতে থাকে। যেটাই আমরা দেখলাম শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার প্রতি। লামিয়ার যেই ধর্ষণ মামলাটি ছিল, সেই ধর্ষণ মামলায় ইতিমধ্যেই 2 জনকে গ্রেফতার করা হয়েছে এবং একজন 164-এ জবানবন্দিও দিয়েছে এবং বাকি আসামিদেরকে গ্রেফতার করার কার্যক্রম চলমান রয়েছে। সুরতহাল সম্পন্নের তথ্য জানিয়ে আদাবর থানার পুলিশ বলছে, আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবেন তারা। পিএম হবে, পিএম হওয়ার পরে লাশ হস্তান্তর হবে। পোস্টমর্টেম কি রাতে হওয়ার সুযোগ আছে? এখন এটা ডাক্তার বলতে পারবে, হাসপাতাল কর্তৃপক্ষ বলতে পারে। আমাদের কার্যক্রম আমরা শেষ করে জমা দিয়ে যাব সবকিছু। এদিকে স্বজনদের অভিযোগ, এরই মধ্যে ধর্ষণ মামলার আসামিদের স্বজনদের কাছ থেকে হুমকি পাচ্ছেন তারা, আছেন আতঙ্কে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।